হ্যালো ফ্রেন্ডস, রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ চলে যাব মন্দিরে। তো চাবি নিয়ে নিয়েছি, ঘরেও তালা দিতে হবে, তালা দিয়ে তারপরে মন্দিরে যাব। তো আমার শাশুড়ি মন্দিরে পুজো দেয়। তো উনি যেহেতু নেই, উনি একটু বাপের বাড়ি গেছে বেড়াতে, তো সেজন্য পুজোটা আমি করছি। এই দেখো মন্দিরে ঢুকে পড়েছি। তো এখন মন্দিরের যা কাজকর্ম আছে সেগুলো করব। আমাদের হচ্ছে পুজোর টাইমটা মধ্যাহ্নভোজের, মানে দুপুরের টাইমটা আমরা পুজো করি, মানে আমার শাশুড়ি করতো। তো উনি যখন বাড়ি থাকে না তখন আমি করি, এই হচ্ছে ব্যাপার। এখন দেখো আমি ফুলটা ঢেলে নিচ্ছি। একটা পুষ্পপত্রের ওপর ফুলগুলো প্লাস্টিকের মধ্যে রাখা থাকে, তো ফুলগুলো ঢেলে নিয়ে তারপরে আমি পুজোর আয়োজন শুরু করব। তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো পুজো শুরুর প্রথমেই আমরা আগে শিব ঠাকুরকে চান করিয়ে নিই। গোপাল রোজ চান করানো হয় না, গোপালকে বৃহস্পতিবার করে চান করানো হয়। তো আজকে চান করানোর কোনো ঝামেলা নেই গোপালকে, তো আজকে শুধু শিবকে চান করিয়ে পুজো শুরু করব। আমি চান করাবো, ছেলেও চান করাবে, তারপরে মেন পুজোটা শুরু করব। দেখতে থাকো তোমরা। ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশ ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশ। তো আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, আমি বুঝতে পারছিলাম না এটা ভিডিওটা কোথা থেকে কাটবো, কি করব। তো পুজোর সম্পূর্ণ জিনিসটাই তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই বলো তোমাদের কেমন লাগছে। একটু বড় হয়ে গেল, প্রায় 11-12 মিনিট মতো হয়ে গেছে, 12 মিনিটের একটু কম, ওই 2-4 সেকেন্ড কম। তো একটু বেশি বড় হয়ে গেছে ভিডিওটা। আজকে আমার এখনও রান্না বান্না কিছুই হয়নি, তো আমি পুজোটা সেরে গিয়ে তারপরে আবার রান্না শুরু করব। তো আজকে সেরকম কিছু রান্না করব না, কারণ আমরা তো 3 জন খাবো, বাবা আমি আর ছেলে 3 জনে খাওয়া দাওয়া করব। তো শাশুড়ি তো থাকবে না, শাশুড়ি তো নেই, সরি, উনি তো বেড়াতে গেছে। তো আজকে সেরকম কিছু রান্নারও চাপ নেই, তো ওই জন্য ভাবলাম রোদ্দুরটা বেশি, রোদ্দুর ওঠার আগে তাড়াতাড়ি পুজোটা সেরে যাই। তো সেই জন্যই আমি আগে পুজোটা সেরে নিচ্ছি। দেখো এই যে এখানে একটা, ওদিকে না একটা কি বলে, ডায়না শঙ্খ বলে না, সেরকম একটা ডায়না শঙ্খ আছে, ডায়না শঙ্খ আছে। ওই পাশটাতে রয়েছে তোমার শিব। আমি সম্পূর্ণটা দেখাইনি, এর পরের দিন আবার যখন যাব তখন তোমাদের ঠাকুরগুলো সবাইকে সব কিছু আমি ভালো করে ভিডিও করব। আজকে ভুলে গেছিলাম যে ঠাকুরগুলোও ভিডিও করতে হবে, তো আমি আগে তিলক পরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা সব ঠাকুরকে। এপাশে রয়েছে গৌরনিতাই রয়েছে, অনেক ঠাকুর আছে, অনেক ঠাকুর। পুজো করতে না আমার মোটামুটি 1 ঘন্টা সময় লাগে। রাধাকৃষ্ণ আছে, একটা ছোট রাধাকৃষ্ণ, আর মাঝখানে দেখতে পাচ্ছ বড় রাধাকৃষ্ণ, দুটো গোপাল, লক্ষ্মীনারায়ণ। মানে এটা আমাদের পার্সোনাল ঠাকুর না, মানে মজগুনি বলে না, সেরকম মজগুনি ঠাকুর হয়ে গেছে এগুলো। তো সেরকমভাবেই আমাদের পুজো করতে হয়। আর ওই পাশটায় রয়েছে শিবলিঙ্গ রয়েছে, আর রয়েছে মা দুর্গার ফটো রয়েছে, গীতা রয়েছে, জপের মালা রয়েছে। তাই জন্য ওই পাশটায় আমি বারবার হাত দিচ্ছি, আর ছেলে ওই পাশটাতেই বসে। তো ওদিকের যে ফুল দেওয়াগুলো সেগুলো ছেলে করে, আর এই পাশটা আমি করি, তাড়াতাড়ি মোটামুটি হয়ে যায়। তো নালে আরও অনেক সময় লাগে একার করতে গেলে। তো আসে একটু হেল্প করে দেয়, এই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই আমরা, আমার শাশুড়িও রোজ, শাশুড়ির তো আরও সময় লাগে, প্রচুর টাইম লাগে। উনি বসে বসে কি মন্ত্র পড়ে, আমি বাবা অত মন্ত্র পড়ি না, মানে মোটামুটি যেরকম যতটুকু পুজো করার মতন সেরকমই করি। আর এই আসনটা দেখালাম না, এই আসনগুলো আমি সব নিজে তৈরি করেছি। তো মজগুনি যেহেতু দেখছো, সেহেতু সমস্যা তো রয়েছে, নানান রকমের সমস্যা নিয়েই সব কিছু।
তো এরকমভাবেই চলছে। মন্দিরটাও একটু কেমন হয়ে গেছে, তো এই সব অনেক রকমের প্রবলেম নিয়ে মন্দির চলছে এই আর কি। তোমরা দেখতেই পেলে আমি একটা আসন বানিয়ে দিয়েছি, একটা না, ওখানে 4টে আসন ছিল, সেই 4টে আসনই আমি বানিয়ে দিয়েছি। আমি সারা বছরই এরকম টুকটাক ঠাকুরের জামা কাপড় বানাতেই থাকি। গোপালকে যে জামাটা পরানো ছিল সেটা আমি বানিয়েছিলাম। এমনিও আমি যেগুলো রাধাকৃষ্ণকে পরানো আছে সেগুলো আমি বানাইনি, সেগুলো গত বছর আমি কিনে এনেছিলাম সুতির জামা কাপড়। আমার খুব ভালো লাগে। আমি এখন না সেলাই করি, মেশিনে সেলাই করি, তো মেশিনে বানিয়ে দিই। কিন্তু আমি যখন সেলাই করতাম না মেশিন সেলাই জানতাম না বা মেশিন ছিল না, আমি তখনও আমি সেলাই করে দিতাম ঠাকুরের জামা কাপড়, যে কোনো জিনিস। আমি উলের পোশাকও বানিয়ে দিয়েছি ঠাকুরের জন্য। তো আমি সেরকম সারা বছরই করতে থাকি। তো যখন সেলাই করতাম না, মানে মেশিনে করতাম না, তখন আমি ওই হাতে সেলাই করে আমি ঠাকুরের জামা কাপড় বানিয়েছি। এখন দেখো ভোগ দেবো, সেই জন্য রেডি করে নিচ্ছি। আমাদের চিড়ে দিয়ে ভোগ দেয়, তো চিড়ে দিয়ে প্রথমে ভোগ দিয়ে সেই চিড়েটা ধুয়ে নিই, ধুয়ে তার মধ্যে চিনি দিয়ে বাতাসা দিয়ে, ছেলে আবার ওদিক দিয়ে হাই করছে, খালি 14 বার ক্যামেরা দেখলেই হাই করে। তো ওরকম চিনি দিয়ে আর নকুলদানা বা বাতাসা, মিষ্টি থাকলে মিষ্টি, সেই সব দিয়ে মাখিয়ে 4টে থালায় আমাদের ভোগ দিতে হয়। ওই একটা শিবের, রাধাকৃষ্ণের, লক্ষ্মীনারায়ণের আর গোপালের, এরকম মনে হয় দেয়, 4টে থালায় ভোগ দেয় দেখেছি আগে করে। তো আমি ওই 4টে থালাতেই ভোগ দিয়ে আসছি। তো এবার ভোগ দিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ ভোগ দিয়ে তো সামনে থাকে না। ভোগ দিয়ে বেরিয়ে যাব ঘর থেকে, তারপরে আবার ঘরে ঢুকে আবার এই আরতি করতে হবে। তো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলে আমার আরতি হয়ে গেছে অলরেডি। আরতি করে তারপরে হচ্ছে গিয়ে আসমন করাতে হবে। তো আরতি করলাম, কি দিয়ে কি আরতি করলাম তোমরা অবশ্যই দেখতে পেলে। আর ওই যে চুলের মতন ওইটা না, ওইটা কি বলে জানি না, চামর বলে না চমুর বলে জানি না, কি বলে ওটা তোমরাই কমেন্টে বলো, ওটাকে ঠিক কী বলে আমার ঠিক জানা নেই। তো এখন আসমন করিয়ে নিলাম, ছেলেও আসমন করাচ্ছে। তো এইভাবেই আমাদের পুজোটা হয়, প্রত্যেক দিনই পুজো হয়, শাশুড়ি পুজো করে। তো আমি এই যে মাঝে মাঝে আসি, আমি হচ্ছে ক্ষণিকের অতিথি, মাঝে মাঝে আসি, পুজো করি, আবার হয়ে যায়, মিটে যায়। এখন থালাগুলো সব তুলে প্রসাদটা নিয়ে ঘরে চলে যাব। আর থালা বাসনগুলো সব আমাকে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে,
সেটা আমি রেখে দেবো। আরে তুই ফেলবি তো জলটা, তুই সুস্থভাবে করতে পারবি? এখন দেখো সব হয়ে গেছে, আমার ধোয়া ঠোয়াও হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। তো এখন চলে এলাম ঠাকুর নমস্কার করে মন্দিরে তালা দিয়ে তারপরে চলে এলাম ঘরে। এখন ঘরে তালা খুলে ঢুকে যাব, তারপরে আবার দুপুরে রান্না করতে হবে। আজকে সেরকম কিছু রান্না করব না বললাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আগে পুজোর জামাটা ছেড়ে নেবো। এটা না আমার পুজোরই জামা, মানে যখন পুজো করতে যাই আমি এটা পরেই যাই, আবার এসে ছেড়ে রাখি, ধুয়ে দিই নালে এরকম। তো এখন জামাটা ছেড়ে নেবো। এখন বাজে প্রায় তোমার 12:30 মতো বাজে, ওই জন্য ঘড়ির দিকে আমি তাকালাম। তো সেরকম কিছু রান্না করব না, তাড়াতাড়ি হয়ে যাবে। পনিরের তরকারি করব, আর এখানে দুটো বেগুন রয়েছে, তো বেগুন দুটো আমি ভাজা করব। বেগুন ভাজা দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যায় অনেকটাই। আর করব তোমার এই যে কালকের একটুখানি চাটনি রয়ে গেছে, তো ওই চাটনিটা, আর এই একটুখানি আম রয়েছে, অর্ধেকটা কম রয়েছে, এই আমটা দিয়েই আমি ওই চাটনিটার সাথে মিশিয়ে আর একটু চাটনি করে ফেলবো। এই হয়ে যাবে আমাদের আজকে রান্না বান্না। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।